যেমন আজকে এই মসজিদে মাগরিবের নামাজ পড়িয়েছেন অত্যন্ত মোহাব্বতের এবং আমাদের কুমিল্লার আমার মরহুম মাওলানা চাচা মাওলানা মরহুম বোরহান উদ্দিন রহিমাহুল্লাহ, আমার এই কাকা 1996-তে মারা গেছে। আমার কাকার সাথী ভাই, আপনাদের এলাকার অনেক পরিচিত এবং সারা বাংলাদেশের পরিচিত হজরত মাওলানা নজির আহমদ দামাত বরকাতুহুল আলিয়া হজরত মাগরিবের নামাজ পড়িয়েছে। সম্ভবত কণ্ঠে আমার মনে হয়েছে হুজুর পড়াইছে। আজীব এক নূর আছে কণ্ঠের মধ্যে। হ্যাঁ, প্রথম রাকাতে এক পারার 19 নম্বর পৃষ্ঠা থেকে পড়ছে এবং পড়া শুনে মনে হলো ওনার এই কোরআন তেলাওয়াত আর হাদিস তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ধারা আছে। হাদিস তেলাওয়াতটা অন্য একটা পদ্ধতিতে করে, কোরআন তেলাওয়াতটা অন্য পদ্ধতিতে। তো এতদিন তো মাহফিলের কোরআন তেলাওয়াত শুনছি ওনার, নামাজেও যদি উনি এইভাবে পড়ে সেটা আমি জানতাম না। খুব মন দিয়ে তেলাওয়াত শুনলাম। প্রথম রাকাতে তেলাওয়াত করছে অসাধারণ, ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ এখান থেকে। দ্বিতীয় রাকাতে পড়ছে 16 পারার 19 পৃষ্ঠা থেকে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য এই যে উনি আজকে নামাজ পড়াইলেন, আমরা পড়লাম, জামাতের সওয়াব পাইলাম, একা নাকি অন্যের সাহায্যে? অন্যের সাহায্যে। তাহলে উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত দুই প্রকার, একটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। তো জামাতের ফজিলতের জন্য আমরা ইমাম সাহেবের সাহায্যে জামাতের ফজিলতটা অর্জন, আমাদের সকলকে বিশেষ দাস হওয়ার তৌফিক দান করুন। আজকে 3 নম্বর আলোচনা, পবিত্র হাদিসে ইবাদত সম্পর্কে কিছু দৃষ্টান্ত আমরা জানি কি বলা হয়েছে। হাদিসের একটি বিখ্যাত কিতাব আবু দাউদ, এই কিতাবের 1479 নম্বর হাদিস, 1479। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ, দোয়া করা এটা আলাদা ইবাদত। আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ আমার একটা পাঞ্জাবি লাগবে, কাপড়ের ব্যবস্থা করেন, আল্লাহ আমার একটা সুই লাগবে, সুইয়ের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আমি এখন বাজারে ফিতা কিনতে যাব, আমি যেন সঠিক ফিতা পাই আর আমার ফিতাটা যেন টেকসই হয়, আল্লাহ আমি একটা সুই কিনতে বাজারে যাব, এই সুই যেন কারো ক্ষতিকারক না হয়। আপনি এগুলো আল্লাহকে বলতেছেন আর বাজারে গেছেন, এই যে আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ এটা দেন ওটা দেন, ক্ষণে ক্ষণে ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আপনার এই বাক্যগুলো, কথাগুলো। আল্লাহ সওয়াব দান করুন। টিস্যু এটা কিনতে বাজারে গেলেন যে আল্লাহ আমি একটা হ্যান্ড টিস্যু কিনতে বাজারে যাব, এটা যেন ভালো হয়, এটা দিয়ে যেন মানুষের কোনো ক্ষতি না হয়। শুধু একটু বইলা গেছেন আল্লাহর কাছে। আর নবীজি বলছে ছোট থেকে ছোট বড় সবকিছু আল্লাহর কাছে যাও। আপনি শুধু আল্লাহকে বলছেন আল্লাহ আপনি এই ব্যবস্থা করেন, ওই ব্যবস্থা করেন, আপনি আল্লাহকে বলছেন, শুধু ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আরেকটা সুন্দর কথা শিখি আমরা দিই, সেটা হলো আপনি আল্লাহকে বলতেছেন একের পর এক, আল্লাহ আমার আগামী মাসে 20,000 টাকা লাগবে, বলতেছেন, ইচ্ছা মতো বলতেছেন। এই মাসের 1 তারিখ থেকে বলা শুরু করছেন, 30 তারিখ পর্যন্ত প্রতিদিন বলছেন আল্লাহ আগামী মাসের 1, 2, 3 তারিখের মধ্যে 20,000 টাকা হলে আমার ভালো হয়। এইভাবে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি তো চেষ্টা করতেছি বিভিন্ন মাধ্যমে, আপনি ব্যবস্থা করে দিয়েন। ঘটনাচক্রে পরের মাসে 1, 2, 3 তারিখের মধ্যে আপনার টাকার ব্যবস্থা হয় নাই, হয়তো আরো 2-4 দিন পরে হয়েছে, কিন্তু আল্লাহকে আপনি 30 দিন যে বলছেন, বলার পরেও আল্লাহ আপনার সময় মতো ব্যবস্থা করছে, কিন্তু আপনি যখন চেয়েছেন তখন আল্লাহ করে নাই না। আল্লাহ জানে কখন দিলে আপনার জন্য উপকার হবে, ঠিক ওই সময়ে আপনাকে ওটা দিয়ে দিছে। কিন্তু এই যে 30 দিন একের পরে এক বলছেন, প্রতিটা বলা ইবাদতের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে কি শিখলাম? দোয়া করলে প্রার্থিত যে বিষয়টা, চাওয়াকৃত বিষয়টা পাই বা না পাই সব নিশ্চিত। দোয়া করলে আমি যা বলবো আল্লাহর কাছে সেটা আল্লাহ আমাকে এখন দেখ আর না দেখ সব নিশ্চিত। এই জন্য দোয়া করা এটা ইবাদত। আজকে থেকে আমরা ছোট থেকে বড় যা কিছু আছে আল্লাহর কাছে বলবো ইনশাআল্লাহ। আরেকটা দৃষ্টান্ত, তিরমিজি হাদিসের কিতাব, এই কিতাবের 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হাবজি কা হিজরাতিন ইলাইয়া, বিপর্যয়ের জামানায়, ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। বর্তমান ফিতনার জামানা, এই জামানায় নবীর কোন উম্মত ইবাদত করা, নবী বলেন কা হিজরাতিন ইলাইয়া, কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো ইবাদতে গণ্য হয়ে যাবে। আবু দাউদের আরেক বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার জামানায় আমার এক উম্মতের ইবাদত আজরু 50, আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবে। সাহাবীরা নবীজির সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন,
হুজুর যে 50 জনের সওয়াব আপনার এক উম্মতকে দান করবে, এটা কোন 50 জন? এটা কি ওই যুগের 50 জন না আমাদের 50 জন? যেমন টঙ্গীর এক ব্যক্তিকে আল্লাহ 50 জনের সওয়াব দান করবে, তো এটা কি টঙ্গীর 50 জন নাকি সাহাবীদের যুগের 50 জন? এটা নবীকে সাহাবীরা প্রশ্ন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আজরু 50 মিনকুম, তোমরা সাহাবীদের 50 জন ইবাদত করলে যে সওয়াব, ফিতনার জামানায় আমার এক উম্মতের ইবাদত তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাকে দান করবে। এত সুযোগ পাওয়ার বড় ইবাদত করি না। আজকে যে পরিমাণ মুসল্লি মাগরিবে, আগামীকাল তো এরকম হবে না, আগের দিনও হয় নাই। তো যদি এরকম নিয়মিত হতো তাহলে এটা একটা সুন্দর বিষয় ছিল। রব কত খুশি হইতো যে প্রতিদিন মাগরিবে এই মুসল্লি হয়। আল্লাহ আমাদের সকলকে এই জামানায় যত বেশি পারি সময়গুলা কাজে লাগিয়ে ইবাদতে আমরা যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসনাদে আহমদ হাদিসের একটা কিতাব, এই কিতাবের 6895 নম্বর হাদিস। এই হাদিসটি একটু বুঝতে হবে আমরা সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ, আল্লাহর কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে, ইবাদতের সুন্দর পদ্ধতি মনে করেন আমাদের কেউ গ্রহণ করছি, এটা একটু বুঝেন। ইবাদতের সুন্দর পদ্ধতি কি? আজকে ফজরের পরে মাগরিবের পরে 3 বার ইখলাস ফালাক নাস হয়তো অনেকে পড়ে, আপনিও পড়েন। জোহর আসর এশার পরে একবার কুল হুয়াল্লাহ, একবার ফালাক, একবার নাস, অন্যরাও পড়ে, আপনিও পড়েন। 5 ওয়াক্ত নামাজের পর অন্যরা আয়াতুল কুরসি পড়ে, আপনিও পড়েছেন। 5 ওয়াক্ত নামাজের পর অন্যরা পড়ে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা আপনিও পড়েছেন। ফজর মাগরিবের পর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, অন্যরা পড়ে, আপনিও পড়েছেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, অন্যরাও পড়ে, আপনিও পড়েছেন। তো অন্যরা যে ইবাদতগুলো নামাজের পরে করে আপনিও করেন, কিন্তু আপনি স্পেশাল একটা ইবাদত করেন, সেটা অন্যরা করে না হয়তো। সেটা কি? যেমন আজকে মাগরিবের নামাজ পড়ার পরে প্রতিদিন সবাই চলে যায়, কিন্তু আপনি মাগরিবের পরে অন্যান্য ইবাদত করার পরে একটু বসে থাকেন, সবাই চলে যাওয়ার পর ওই আলমারি খুলে কোরআন নেন, নেওয়ার পরে 5-10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, যেটা অন্য সবাই করে না। এটা আপনার একটা স্পেশাল ইবাদত। এখন এই ইবাদতটা আপনি নিয়মিত করেন। হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার কারণে একদিন আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেছেন না, যেটা অন্যদিন করতেন, কিন্তু আজকে পারেন না। কেন? আপনি অসুস্থ। এটা কি বুঝে আসছে কথাটা সবার? গত 5 দিন 7 দিন আপনি ইবাদতটা করেছেন, আজকে হঠাৎ অসুস্থ, এই জন্য স্পেশাল ইবাদতটা করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন উত্তম ইবাদত গ্রহণ করে, ইবাদতের সুন্দর কোন পদ্ধতি গ্রহণ করে, করার পর সুম্মা মারিদা, অতঃপর অসুস্থ হয়, কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, তার সাথে নিয়োজিত ফেরেশতা তাকে বলা হয়, উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, ও ফেরেশতারা, আমার বান্দা সুস্থ থাকলে যে ইবাদত করত আমি আল্লাহ জানি, আজকে অসুস্থতার কারণে ওই সুন্দর ইবাদতটা করতে পারে নাই, তবে অসুস্থ থাকলে ও ইবাদতটা করত। যেহেতু অসুস্থতার কারণে ইবাদতটা করতে পারে নাই, আমি আল্লাহ তো কম দিতে পারি না। অন্যদিন ইবাদত করলে যেই সওয়াব লিপিবদ্ধ করতা, আজকে ইবাদত না করলেও উজরের কারণে আগের সওয়াবের মতোই আজকেও সওয়াব লিপিবদ্ধ করত। এই জন্য ফিতনার জামানায় ইবাদতের পদ্ধতি গ্রহণ করা এটা জরুরি বিষয়। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর তৌফিক দান করেন। আরেকটা দৃষ্টান্ত নেই, বিসমিল্লাহ। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুল জামে। এই কিতাবের 4214 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ, সাধারণ জনগণের নফল ইবাদতের ফজিলত অনেক বেশি। সাধারণ জনগণের নফল ইবাদতের ফজিলত অনেক বেশি। আলেমদের নফল ইবাদতের ফজিলত সাধারণ জনগণের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। কিন্তু এবার একটু বুঝেন, সাধারণ জনগণের নফল ইবাদত আর আলেম ঘরে বৈশা কিতাব পড়াশোনা করা, সাধারণ জনগণের নফল ইবাদত আর আলেম বসে কিতাব পড়াশোনা করা, কোরআন নিয়ে গবেষণা করা, হাদিস নিয়ে গবেষণা করা, সাধারণদের নফল ইবাদতের যেই ফজিলত, এর চাইতে আরো বেশি দামি হলো একজন আলেমের এলেম অন্বেষণ করা। বর্তমান পরিস্থিতি এমন যে সামনের দিকে যত যাবে পরিস্থিতি আসবে সময় অপচয় করার।
চা দোকানের সামনে বৈশা কিছু মানুষ রাত 1টা 2টা পর্যন্ত হুদাই আলোচনা করবে, আর ওনার আলোচনা আপনার মনে হবে উনি পুরা পৃথিবীর প্রেসিডেন্ট হইলে ঠিক আছিল, কিন্তু উনি বৈশা রয়েছেন কিন্তু টঙ্গী চা দোকানের সামনে, কিন্তু উনি বুঝাবে এমন, না না এটা ঠিক হয় নাই, ওইটা এইভাবে হইলে ঠিক, না না আর থোর এগুলা কি হয়, মানে এরকম একটা ব্যাপার সেবা যে উনি পুরো এশিয়া মহাদেশটা চালানোর যোগ্যতা রাখে, কিন্তু কোনো কারণে চা দোকানের সামনে আছে এরকম। তো এই জন্য এই সময়গুলা কাজে লাগান। এই জাতীয় সময় অপচয় হয় কোনো কথা কর্মে আপনারা মনোযোগ দিবেন না, ওখানে বসেন না। এই ফেসবুক যুদ্ধ হতে পারে এইসব বিষয়ে, ওইগুলাতে আপনি কান দিবেন না, আপনার সময়গুলা নষ্ট করে দিবে। হয়তো ফেসবুক যুদ্ধ, না হয় চা দোকানের সামনে মানুষের তর্ক যুদ্ধ, কোনোটার মধ্যে আমরা জড়াবো না। বুদ্ধি খরচ করে বুদ্ধিমানের মতো সময়গুলা কাজে লাগানোর চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো আজকে 3 নাম্বার আলোচনা। আজকের চতুর্থ আলোচনা, সওয়াব লাভ করার দিক থেকে বা উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। আমরা ইবাদত করি সওয়াব লাভের আশায়, এই যে সওয়াব কামাই করি, উপকারিতা লাভ করি ইবাদত করে, এই উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নাম্বার নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর উচ্চারণ করবে, তেলাওয়াত করবে, পড়বে, আল্লাহ সাথে সাথে তাকে 10টা নেকি দান করবে। এখন দেখেন 10 নেকি কামাই করা কত সহজ। মসজিদে এসে বসে রয়েছেন, 20 মিনিট আছে জামাতের, 7-8 মিনিটে সুন্নত পড়লেন, এখনো বাকি আছে 13-14 মিনিট। আপনি বসে বসে সময়গুলা কাজে লাগান, হয়তো জিকির করেন, না হয় তেলাওয়াত করেন, না হয় নফল নামাজ পড়েন, না হয় কাজা নামাজগুলো আপনি আদায় করেন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হামদাল পেশদু, আল হামদু, বাস 50 নেকি পেয়ে গেলাম। আল হামদু আবার 50 পাইলাম, আল হামদু আবার 50। ইতিমধ্যে এই কিছুক্ষণের মধ্যে আমি মোহাম্মদ আরিফ 150 নেকি পেয়ে গেছি। তা আপনি কেন মসজিদে বসে সময় নষ্ট করবেন? এখানে আসলে ইবলিস এত মন কথা মনে করায়, কি অবস্থা, ছোট মেয়েটার বিয়ে হয়েছে আর কি অবস্থা, মানে এগুলা বাহিরে মনে পড়ে না, সব এখানে এসে মনে করায়। 2-3 জন একসাথে বসে সুন্নত পরে বসে রয়েছে, তো কি অবস্থা, ওই ফ্ল্যাটটার কি খবর, হ্যাঁ ওই বাম পাশে রাস্তার 3 পাশে অমুক জায়গায় যে বাড়ি টাড়ি, বাহিরে কিন্তু এখন 2 জন ঘুরছে, এগুলো ইবলিস একটু মনে করায় নেই, এখানে আসছে সব মনে করাই দিতেছে। তো বলছিলাম নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, এটা একটা। আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। সেটা কেমন? জামাতের সাথে নামাজ একা সম্ভব? আরে জামাতে নামাজ একা সম্ভব? কমপক্ষে কয়জন লাগবে? তাহলে এই জায়গায় জামাতের সওয়াবটা পাইতে আরেকজন লাগে। একাকী নামাজের চাইতে জামাতে নামাজ পড়লে আল্লাহ তাকে 27 গুণ বেশি সওয়াব দান করেন। এখন আমি 27 গুণ বেশি সওয়াবের জন্য অন্যের সাহায্য লাগবে। যেমন আজকে এই মসজিদে মাগরিবের নামাজ পড়িয়েছেন অত্যন্ত মহব্বতের এবং আমাদের কুমিল্লার আমার মরহুম মাওলানা চাচা, মাওলানা মরহুম বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহ, আমার এই কাকা 1996-তে মারা গেছে। আমার কাকার সাথী ভাই, আপনাদের এলাকার অনেক পরিচিত এবং সারা বাংলাদেশের পরিচিত হজরত মাওলানা নজির আহমদ দামাত বরকাতুহুল আলিয়া হজরত মাগরিবের নামাজ পড়িয়েছে। সম্ভবত কণ্ঠে আমার মনে হয়েছে হুজুর পড়াইছে, আজীব এক নূর আছে কণ্ঠের মধ্যে। হ্যাঁ, প্রথম রাকাতে 1 পারার 19 নম্বর পৃষ্ঠা থেকে পড়ছে এবং পড়া শুনে মনে হলো ওনার এই কোরআন তেলাওয়াত আর হাদিস তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ধারা আছে। হাদিস তেলাওয়াতটা অন্য একটা পদ্ধতিতে করে, কোরআন তেলাওয়াতটা অন্য পদ্ধতিতে। তো এতদিন তো মাহফিলের কোরআন তেলাওয়াত শুনছি, ওনার নামাজেও যদি উনি এইভাবে পড়ে সেটা আমি জানতাম না। খুব মন দিয়ে তেলাওয়াত শুনলাম। প্রথম রাকাতে তেলাওয়াত করছে অসাধারণ, ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ, এখান থেকে। দ্বিতীয় রাকাতে পড়ছে 16 পারার 19 পৃষ্ঠা থেকে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য এই যে উনি আজকে নামাজ পড়াইলেন, আমরা পড়লাম, জামাতের সওয়াব পাইলাম, একা নাকি অন্যের সাহায্যে? অন্যের সাহায্যে। তাহলে উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। একটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। তো জামাতের ফজিলতের জন্য আমরা ইমাম সাহেবের সাহায্যে জামাতের ফজিলতটা